মহোদয় উপস্থিত আছেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য। সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার। বিজেপি প্রদেশ কার্যালয় থেকে আজকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী একটা অরাজকতা তৈরি করার চেষ্টা হয়েছে বিরোধী দলগুলো থেকে, বিশেষ করে কংগ্রেস দল থেকে, এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং দল হিসেবে ভারতীয় জনতা পার্টি খুব সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে যখন এই জটিল পরিস্থিতি থেকে দেশের মানুষকে বা দেশকে উদ্ধার করেছেন, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল এবং তার নেতা রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে সমগ্র দেশকে, দেশের জনগণকে এবং গণতন্ত্রের পীঠস্থান আমাদের ভারতবর্ষের যে পবিত্র মন্দির আমরা গণতন্ত্রে যাকে বলি লোকসভা, সেই লোকসভার ভেতরে লোকসভার যে নিয়ম নীতি তার বাইরে গিয়ে একের পর এক মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা যদি একটু আগে থেকে বলি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সারা দেশে, বিশেষ করে দিল্লিতে একটা অরাজকতা তৈরি করেছিল ছাত্র আন্দোলনের নামে। অথচ পরবর্তী সময় আমরা দেখেছি যে এই ছাত্র আন্দোলনের নামে সমাজদ্রোহীরা বিভিন্ন কেসে, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে আসামি হিসেবে সকলের কাছে পরিচিত, সে সমস্ত মানুষকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করে চক্রান্তকারীরা একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করেছিল। তাদের দাবি কি ছিল? ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বারবার আমাদের দল থেকে, আমাদের সরকার থেকে বলা হয়েছিল যে পার্লামেন্টে আসুন, আলোচনা করুন। লোকসভাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আলোচনা চাওয়ার পরেও আলোচনায় তারা অংশগ্রহণ করেনি। সমস্ত কিছু গতি প্রকৃতি বুঝে ছাত্রদের স্বার্থে মোদিজি, আমাদের সরকার আগামী দিনে এ ধরনের কেলেঙ্কারি যেন না হয়, কঠোর আইন লোকসভায় পাশ করিয়েছেন বিলের মাধ্যমে। এবং ইতিমধ্যে সেটা আপনারা জেনে গেছেন। পরবর্তী সময়ে ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সততার স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে উনিও পদত্যাগ করেছেন। কিন্তু আমরা একটা জিনিস দেখে, সারা দেশবাসী একটা জিনিস, যে রাজনীতির স্বার্থে কতটুকু নিচে নামলে পরে দিল্লিতে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী একটা স্ট্যান্ড নিচ্ছেন, আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে
রাঁচির ছাত্র ছাত্রীরা যখন চাকরি কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে রাজপথ কাঁপাচ্ছে, আন্দোলনরত গণতান্ত্রিক পদ্ধতিতে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি নিয়ে রাহুল গান্ধীর কোনো বক্তব্য নেই। মুখে কুলু পেটে বসে আছেন। ঝাড়খণ্ডের সরকার কার? জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের কোয়ালিশন সরকার। সেখানে স্ক্যাম হয়েছে, চাকরি কেলেঙ্কারি, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যতের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে আন্দোলন করছে। কিন্তু আমরা দেখেছি রাহুল গান্ধী যেখানে যন্তর মন্তরে দিল্লির সেই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য, নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য এবং এই আন্দোলনটাকে কংগ্রেসের আন্দোলনের দিকে সেখানে রূপরেখা তৈরি করার জন্য যতটুকু অ্যাক্টিভিটি দেখিয়েছেন, যতটুকু সেখানে প্রতিবাদ দেখিয়েছেন রাজনৈতিক ফায়দা লাভের জন্য, ঝাড়খণ্ড নিয়ে কোনো কথা বলছেন না, কারণ সেখানে তাদের সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস দল সেখানে সরকার চালাচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বে। আজকে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ডুবিয়াস পলিটিক্স, তার বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনি তো ছাত্রদের পক্ষে বড় বড় কথা বলেন, জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করেন, তো দিল্লির জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন, অথচ ঝাড়খণ্ডের জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন না, কারণ ঝাড়খণ্ডে আপনার সরকারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছে। আর দিল্লিতে মোদিজি, অমিত ভাই শাহজি লোকসভায় যেখানে আলোচনা চেয়েছে, সেখানে আপনি আলোচনায় অংশগ্রহণ করেন, পালিয়ে বেরিয়েছেন, কন্ডিশন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। মোদিজি তার বাইরে গিয়ে বিল আনলেন, বিলের দাবি তো আপনারা করেননি। কিন্তু আগামী দিনে আগামী প্রজন্মের স্বার্থে, যাতে পেপার লিক হলে দোষীদের শাস্তি প্রদান করা যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, তার জন্য মোদিজি বিল এনেছেন এবং সেই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, পদত্যাগ করেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একের পরে মিথ্যা রাজনৈতিক ফায়দা লাভের জন্য একের পরে বক্তব্য কংগ্রেস দল তথা রাহুল গান্ধী সেখানে করে যাচ্ছে। শুধু রাহুল গান্ধী নয়, আমাদের রাজ্যেরও যিনি সিপিআইএম এর নেতা জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে জেনজি আন্দোলনের সঙ্গে বসে সলিডারিটি প্রকাশ করে এসেছিলেন। সার্কিট হাউসে যখন 20-25 জন ছেলে মেয়ে আন্দোলন করছে, সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে ক্যারি অন বলে চিৎকার করে এসেছিলেন। আজকে যাচ্ছেন না কেন রাঁচিতে? আজকে ঝাড়খণ্ডে কেন যাচ্ছেন না? সেখানেও তো অত্যাচারিত হচ্ছে ছাত্র ছাত্রীরা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, কাটা তারের জাল দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, লাঠি পেটা করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আন্দোলন, জল কামান নিক্ষেপ করা হচ্ছে ছাত্র ছাত্রীদের উপর। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, রাবার বুলেট সেখানে ব্যবহার করা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপর। এবং অভিযোগ এসছে যে মহিলারা, মেয়েরা যারা আন্দোলনে গেছে তাদেরকে পর্যন্ত সেখানে শ্লীলতাহানির অভিযোগ, কাপড় চোপড় তাদেরকে টেনে দিচ্ছে, কাপড় চোপড় ছেঁড়ারও সেখানে অভিযোগ হয়েছে। সাংবাদিক বন্ধুরা, দিল্লিতে যখন লাঠি পেটা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, তখন বলা হয় বিজেপি সরকার বারবারিক।
দিল্লিতে যখন জল কামান নিক্ষেপ করা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দেশের রাজধানী, তখন বলা হয় বিজেপি সরকার অমানবিক। দিল্লিতে যখন ওয়াটার ক্যানন ছোড়া হয় তখন বলা হয় বিজেপি সরকার ছাত্র বিরোধী, যুবক বিরোধী। আর আজকে যখন আপনাদের সরকার, কংগ্রেস এবং জেএমএম এর কোয়ালিশন সরকার ঝাড়খণ্ডে, সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বারবারিক অত্যাচার করা হচ্ছে, সেখানে কোনো কিছু আলোচনায় আপনারা বসতে রাজি না। সেখানে রাহুল গান্ধী নিজে গিয়ে ছাত্রদের পক্ষে আছি এই কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছেন না। আর যন্তর মন্তরের আন্দোলনতে প্রতিদিন আপনি চলে যেতেন আপনার বোনকে নিয়ে, আপনার নেতাদেরকে নিয়ে। কংগ্রেস দলের ভাবখানা এমন ছিল যে আন্দোলনটা কংগ্রেসের আন্দোলন। আসলে কি ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে নিজের রাজনৈতিক রুটি সেঁকতে চাইছেন রাহুল গান্ধী। ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে একটা এনার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে আগামী দিনে ক্ষমতায় বসতে চাইছেন কংগ্রেস দল, রাহুল গান্ধী। দেশের মানুষ তাদেরকে বর্জন করেছে, দেশের মানুষ এই নেতৃত্বকে বর্জন করেছে। এখন খোলা চলে মাছ ধরার একটা অভিপ্রায় এবং অরাজকতা তৈরি করে সারা দেশকে একের পর এক মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। কখনো বলছেন দিল্লির আন্দোলনে গুলি চালানো হয়েছে। আসলে দিল্লির আন্দোলনে একটি গুলিও পুলিশ থেকে, সিআরপিএফ থেকে বা প্যারামিলিটারি থেকে শান্তি রক্ষায় যারা নিয়োজিত ছিল তাদের কারোর কাছ থেকে একটি গুলিও ছোড়া হয়নি ছাত্র আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু কি বলছেন নতুন করে যে দিল্লির আন্দোলনে গুলি ছোড়া হয়েছে। কখনো বলছেন অমিত শাহজিকে যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনি আলোচনা করুন। অমিত শাহজি যখন বলছেন যে আমি রাজি আলোচনায়, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার মিনিস্টার কিরেন রিজিজু যখন বলছেন অমিত শাহজি আলোচনায় রাজি আছেন, বিরোধীরা আলোচনা করুক, রাহুলজি আলোচনা করুক, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে, তখন রাহুল গান্ধী নিজে আলোচনায় আসতে চাইছেন। কারণ উনি ভালো করেই জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আলোচনা শুরু করবে বা আলোচনায় অংশগ্রহণ করে উত্তর দেবে, উনার কাছে মুখ লুকাবার জায়গা থাকবে না। কারণ মিথ্যার যে আশ্রয় নিয়ে বিগত দিনে উনি মানুষকে বিভ্রান্ত করেছেন, সেটা জনসমক্ষে প্রকাশ পেয়ে যাবে। আলোচনা করলে উনি উত্তর দিতে পারবেন না, তাই আলোচনায় অংশগ্রহণ করতে কি বলছেন? দিল্লির যন্তর মন্তরে গুলি চালানো হয়েছে। নতুন আবিষ্কার, প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, গোল করতে পারছেন না, প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছেন, একের পর এক বিভ্রান্তির সুরে কথা বলছেন, এবং এগুলো হতাশার লক্ষণ বলে আমরা মনে করি। ভারতীয় জনতা পার্টি সারা দেশ ঝাড়খণ্ডের এই ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক আন্দোলন তার পাশে রয়েছে, এবং আমরা ত্যাগহীন ভাষায় বলছি তাদের যে দাবি, এটা গণতান্ত্রিক দাবি, তাদের যে দাবি এটা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার দাবি, এবং এই ছাত্র ছাত্রীদের যে দাবি সেটা দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য দাবি। আজকে ঝাড়খণ্ডের ছাত্ররা যে দাবি করছে, দিল্লির ছাত্ররা যে দাবি করেছিল, আপনি তাদেরকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন, অথচ ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদেরকে ছাত্র হিসেবে আপনি গুরুত্ব দিতে নারাজ। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির বিরুদ্ধে, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, এবং আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এই বিষয়গুলোকে, দ্বিমুখী নীতি, একটা জাতীয় দল তার নীতি সারা দেশে এক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি
শুধু টেম্পোরারি ক্ষমতা লাভের জন্য, টেম্পোরারি রাজনৈতিক ফায়দা লাভের জন্য প্রতিটি রাজ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে, অ্যাডপ্ট করে থাকে। দিল্লিতে একরকম নীতি, বাংলায় একরকম নীতি, ত্রিপুরায় একরকম নীতি, ঝাড়খণ্ডে একরকম নীতি, কেরালায় আর একরকম নীতি। এবং এর ফলে এই দলকে মানুষ বিসর্জন দিয়েছে, জনবর্জিত হয়েছে। এবং এই আন্দোলন থেকে একটা জিনিস পরিষ্কার, যে রাহুল গান্ধীর নির্দেশে, কারণ উনি সেখানে কোয়ালিশন পার্টনার ঝাড়খণ্ডে, ওনাদের নির্দেশে সেখানে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন তার উপরে বর্বরিক অ্যাটাক সম্পন্ন হয়েছে। তাই উনি মুখে কুলু পেটে বসে রয়েছেন, ঝাড়খণ্ডে এসে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না। যদি সৎ সাহস থাকে জেএমএম সরকারের বিরুদ্ধে কথা বলুন। যদি সত্যিকারে আপনি ছাত্রছাত্রীর স্বার্থ নিয়ে উদ্গ্রীব থাকেন, তবে ঝাড়খণ্ডের জেএমএম সরকার, কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলুন বা তাদের দাবি মেনে নিন। মোদিজির সৎ সাহস ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। মোদিজির সৎ সাহস ছিল দুর্নীতিমুক্ত পেপার লিকের বিরুদ্ধে বিল এনেছেন, আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। পার্লামেন্টে আলোচনার কথা বললে রাজি হচ্ছে, কিন্তু পার্লামেন্টকে ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছে, পার্লামেন্টের কার্যপ্রণালীকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অরাজকতা তৈরি করা হচ্ছে, অ্যানার্কিজম তৈরি করা হচ্ছে। কারণ কি? খোলা জলে মাছ ধরতে হবে, অরাজকতা তৈরির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে হবে যতদিন পারা যায়। এটাই হচ্ছে বিরোধী দলগুলোর সেখানে উদ্দেশ্য। আমি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে দ্ব্যর্থহীন ভাষায় তার তীব্র বিরোধিতা করছি। ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি, নৈতিক সমর্থন প্রদান করছি এবং অবিলম্বে তাদের দাবিকে মেনে নিয়ে ঝাড়খণ্ড সরকারকে, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার, তাদের দাবিকে মেনে নিয়ে তারা সততার প্রমাণ দিয়ে এই সাংবাদিক সম্মেলন থেকে সেটা আমরা আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন।